আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। গত বৃহস্পতিবারে আমরা বন্যা তৈরির জন্য ত্রাণ নিয়ে গিয়েছিলাম নোয়াখালী সেনবাগ থানার 3 নম্বর ইউনিয়নে। তো আপনারা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে সেনবাগ রাস্তার মাথা থেকে সেনবাগ 0 পয়েন্ট পর্যন্ত। এই রাস্তাটা সাধারণত অনেক উঁচু রাস্তা। অনেক উঁচু রাস্তা হওয়া সত্ত্বেও এই রাস্তাটার মধ্যে কোথাও কোথাও হাঁটু সমান পানি বা অন্য জায়গায় অনেক বেশি পানিও রয়েছে। এখানে পানির কারণে সিএনজি চলতে পারে না, যার কারণে আমরা একটা পিক আপ ভাড়া নিয়েছি। পিক আপ ভাড়া নিয়ে আমাদের সাথে যে ত্রাণ সামগ্রী ছিল, ওই ত্রাণ সামগ্রী নিয়ে আমরা 3 নম্বর ইউনিয়নের দিকে আগাচ্ছি। আসলে মূলত সবাই ফেনীর বন্যা বললেও এটা আসলে ফেনীর সাথে সাথে, যেহেতু সেনবাগ যে থানাটা আছে ফেনীর পার্শ্ববর্তী থানা, একদম ফেনীর কোল ঘেঁষে ফেনীর সাথে লেগে আছে। তাই দেখে এসেছে যে ফেনীর পাশাপাশি এই থানার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বলতে গেলে নোয়াখালীর মধ্যে এই অন্য যে থানাগুলো আছে, ওই থানাগুলোর তুলনায় সেনবাগের মানুষগুলো খুব বেশি কষ্টে আছে। এখনও অনেক মানুষ আছে যারা এখনও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। এখানকার প্রত্যেকটা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা যাচ্ছে প্রত্যেকটা বাড়ির মধ্যে প্রত্যেকটা রাস্তায় এখানকার পানি উঠে গেছে। এমন কোনো রাস্তা নেই বা এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে পানি নেই বা রাস্তা নেই। আর এখান থেকে নদীর দূরত্ব বা খালের দূরত্ব অনেক বেশি হওয়ায় এখানকার পানিগুলো নামতেও অনেক দেরি হচ্ছে। এখানকার মানুষগুলো এখন পর্যন্ত পানিবন্দী অবস্থায় রয়েছে, খুবই কষ্টে জীবনযাপন করতেছে। কেউ রান্না করার জন্য সেই স্পেসটা পাইতেছে না, যেই জায়গায় বসে রান্না করবে। তো এটা নিয়ে তারা খুবই কষ্টে জীবনযাপন করতেছে সেনবাগের মানুষগুলো। একই সাথে ফেনীর মানুষগুলো ওইভাবে কষ্ট করতেছে, কারণ ফেনীতে পানি নেমে যাওয়ার পরও অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় যে মানুষ কীভাবে চলাফেরা করবে। এখানে আমাদের অনেক স্বেচ্ছাসেবক টিম এখানে আসছে অনেক দূর দূরান্ত থেকে, তারা অনেক হেল্প করতেছে আমাদেরকে। আমরাও তেমনই একটা স্বেচ্ছাসেবক টিমের সাথে তাদের গাইড হয়ে ওখানে আমরা যাচ্ছি তাদেরকে হেল্প করার জন্য। সবাই ফেনী এবং নোয়াখালী মানুষগুলোর জন্য দোয়া করবেন, তারা যেন খুব অতি দ্রুতই এই যে সংকটটা কাটিয়ে উঠতে পারেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এবং এই মুহূর্তে দেখা গেছে অনেক মানুষের বাড়িঘর অনেক নষ্ট হয়েছে, তারপরে অনেক মানুষের গবাদি পশু পালন করতেন, সেগুলো মারা গেছে। তো তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধরার তৌফিক দান করে। যেহেতু এই বিপদময় মুহূর্তে মানুষের ধৈর্যটাই আসল জিনিস। তো মানুষ যেন ধৈর্য ধরে এই বিপদের সংকটটাকে মোকাবেলা করতে পারে, সেই জন্য সবাই আপনারা দোয়া করবেন। আপনারা সবাই আমার জন্যও দোয়া করবেন যেন বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে পারি এভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নোয়াখালীভাষী এবং সেনবাগভাষীর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।